আজকের রেসিপি বড় কাঁকড়া ভুনা। এজন্য প্রথমে কাঁকড়াগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন একটা কড়াইয়ের ভিতর সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন এগুলো আমি ভেজে নিচ্ছি। কাঁকড়াগুলো ভাজি করা হয়ে গেছে। এখন এগুলো আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। তেলটা কম মনে হচ্ছে, তাই আর একটু তেল দিয়ে নিচ্ছি। এখন ওই তেলেই আস্ত জিরা, 2টা কাঠ মশলা, 2টা লবঙ্গ এবং 2টা এলাচ দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। এরপর এতে পেঁয়াজ কুচি, খুব সামান্য আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম। এখন মশলাগুলো খুব সুন্দর করে কষানোর জন্য এতে একটু জল দিয়ে দিলাম। পর এতে জিরা বাটা, শুকনো মরিচের গুঁড়া এবং ধনে গুঁড়া দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। কাঁকড়ার যে ঘিলুটা ছিল সেটাও আমি এখন দিয়ে দিব এবং মশলার সাথে খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। ঘিলুর মধ্যে একটা শুকনো মরিচ আগে থেকেই ভাজি করা ছিল, সেটাও দিয়ে দিচ্ছি। মশলাগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন সেই ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এ সময় খুব সামান্য একটু জল দিয়ে দিব, যাতে মশলাগুলো এবং কাঁকড়াগুলো খুব সুন্দর করে কষানো হয়। ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। কাঁকড়াগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন এতে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে। এখন আমি লবণ এবং হলুদ দিয়ে দিলাম। রান্নাটা প্রায় শেষের দিকে। এখন আমি ভেজে রাখা জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। এখন আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দেওয়ার পরেও কমপক্ষে 4-5 মিনিট এটা জাল দিতে থাকতে হবে, যাতে মশলাগুলো খুব সুন্দর করে কাঁকড়ার ভিতরে ভিতরে ঢুকে যায়। এখন আরেকটু নেড়ে চেড়ে ঝোলটা শুকিয়ে নিলাম। রেডি হয়ে গেল কাঁকড়া ভুনা।